আসসালামু আলাইকুম। চাকরি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজন। এই প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা সমাধান করার চেষ্টা করব। সমাধানে ইস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ প্লুরাল? নিচের কোনটি প্লুরাল? অপশন এতে আছে ফর্মুলা। ফর্মুলা শব্দ হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল হলো ফর্মুলাই। অপশন বিতে আছে ভার্টেক্স। ভার্টেক্স এটাও সিঙ্গুলার, যার প্লুরাল হচ্ছে ভার্টিক্স। সিতে আছে মেমোরেন্ডা। মেমোরেন্ডা শব্দটি প্লুরাল, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম। ডিতে আছে এজেন্ডাম। এজেন্ডাম শব্দটি একটি সিঙ্গুলার নাম্বার, যার প্লুরাল হচ্ছে এজেন্ডা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লুরাল ফর্ম আছে হচ্ছে মেমোরেন্ডা। 3 নাম্বার মেমোরেন্ডা। লস হার্ট মিনস। লস হার্ট অর্থ হচ্ছে হতাশ হওয়া। অপশন এতে আছে ওয়ান টাইপ অফ হার্ট ডিজিজ, এটা হবে না। বিতে আছে হার্ট অ্যাটাক, এটাও হবে না। সিতে আছে বি ডিসহার্টেন্ট, এর অর্থ হচ্ছে হতাশ হওয়া। তাহলে লস হার্ট এর অর্থ হবে বি ডিসহার্টেন্ট, সি নাম্বার। অন্যদিকে হার্ট ফেইলর এটাও হবে না। তাহলে 2 এর অ্যান্সার হলো সি নাম্বার, বি ডিসহার্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, হি ওয়াজ ডিপ্রাইভ ড্যাশ হিজ প্যাটার্নাল প্রপার্টি। তো ডিপ্রাইভড আমরা জানি ডিপ্রাইভড অফ হচ্ছে বঞ্চিত করা। এই বাক্যটির অর্থ হলো হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্যাটার্নাল প্রসপারিটি। এই বাক্যটির অর্থ হচ্ছে সে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিল। তাহলে ডিপ্রাইভড অফ হলো বঞ্চিত হওয়া। এখানে অ্যান্সার হবে সি নাম্বার, ডিপ্রাইভড অফ। দে ওয়ার ডিস্টার্বিং আস ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা কোন টেন্সের গঠন আকারে আছে সেটা বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দে হচ্ছে সাবজেক্ট, এখানে ওয়ার আছে, এখানে ডিস্টার্বিং অর্থাৎ ওয়ারের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তাহলে এখানে অ্যান্সার হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সি নাম্বার। টুডে দে হ্যাভ রিটার্ন হোম আর্লিয়ার, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। তার মানে এখানে হোম শব্দটি কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাচ্ছি টুডে দে হ্যাভ রিটার্ন হোম, তাহলে রিটার্ন শব্দটা হচ্ছে ভার্ব। এই হোম শব্দটি হচ্ছে এই রিটার্ন শব্দটাকে মডিফাই করার জন্য এই হোম শব্দটি হবে হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি ভার্বকে যে শব্দগুলো মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে এখানে হোম শব্দটা হবে হচ্ছে বি নাম্বার, অ্যাডভার্ব। 6 নম্বর প্রশ্ন, দ্য গড ওয়াজ রান ড্যাশ বাই আ কার। তো আমরা জানি রান ওভার হলো গাড়ি চাপা পড়া। তাহলে এখানে দ্য গড ওয়াজ রান ওভার বাই আ কার। তাহলে এখানে আনসার হবে সি নাম্বার, রান ওভার। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ভুল বাক্যটি আমাদের নির্ণয় করতে হবে। অপশন এতে আছে আই প্রিফার ড্রয়িং টু সিঙ্গিং, এটা সঠিক বাক্য। আমরা জানি প্রিফারের পরে যদি দুটো ভার্ব আসে তাহলে দুটো ভার্ব আইএনজি যুক্ত হয়ে যায় এবং মাঝখানে একটি টু বসে, এটা সঠিক। বিতে আছে দ্য শিপ ইজ বাউন্ড ফর থাইল্যান্ড, জাহাজটি থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, এটাও সঠিক বাক্য। এতে আছে ইট ইজ 10 o'clock ইন মাই ওয়াচ। তো এই বাক্যটিতে ভুল আছে হচ্ছে এখানে ইন হবে না, এখানে বাই মাই ওয়াচ। তাহলে এই বাক্যটি ভুল, তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার। অন্যদিকে ডিতে আছে আই রিচড হোম অ্যাট দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটাও সঠিক বাক্য। তাহলে 7-এর অ্যান্সার হবে সি নাম্বার। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। এখানে অপশন সিতে আছে কারেক্ট স্পেলিং MILLIONAIRE, মিলিয়নেয়ার, যার অর্থ হলো কোটিপতি বা ধনাঢ্য ব্যক্তি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার, মিলিয়নেয়ার। চাউল কোন ভাষার শব্দ? আমরা জানি চাউল, কুলা, গঞ্জ, চোঙ্গা, ডাব, ডাগর, ঢেকি, ডিঙ্গি এগুলো হচ্ছে দেশি শব্দ। তাহলে এখানে চাউল শব্দটি হবে হচ্ছে দেশি শব্দ, ক নম্বর দেশি শব্দ। দ্বিজ শব্দের সমর্থক শব্দ কোনটি? আমরা জানি দ্বিজ শব্দের সমর্থক শব্দ হবে পাখি, ক নম্বর পাখি। অন্যদিকে খতে আছে সরস। সরস শব্দের অর্থ হচ্ছে পদ্ম। গতে আছে হেম। হেম শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ। এবং ঘতে আছে সাক্ষী। সাক্ষী হচ্ছে গাছ বা বৃক্ষ। তাহলে দ্বিজ শব্দের অর্থ হবে হলো ক নম্বর পাখি। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা, খ নম্বর ভোলা। এবং ভোলার পূর্ব নাম হচ্ছে শাহবাজপুর। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর ভোলা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে মাই ব্রাদার রিটার্নস হোম জাস্ট নাও।
এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো বাক্যেই জাস্ট নাও শব্দটি আছে, জাস্ট নাও। আমরা জানি জাস্ট নাও, জাস্ট, অলরেডি, ইট এই শব্দগুলো থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডি নাম্বার সঠিক অ্যান্সার, অর্থাৎ মাই ব্রাদার হ্যাজ রিটার্ন হোম জাস্ট নাও, ডি নাম্বার। হি বিকেম রিচ ওভারনাইট, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ওভারনাইট। এখানে ওভারনাইটটা কোন পার্টস অফ স্পিচ বলা হচ্ছে, হি বিকেম রিচ, সে ধনী হয়েছিল ওভারনাইট, রাতারাতি। তো এখানে ওভারনাইট শব্দটি হচ্ছে ভার্ব বিকামকে মডিফাই করছে। তাহলে আমরা জানি ভার্বকে যে শব্দটি মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে ওভারনাইট হবে হচ্ছে অ্যান অ্যাডভার্ব, ডি নাম্বার। দ্য নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড, ইন দিস সেন্টেন্স সিঙ্গিং ইজ আ, এখানে সিঙ্গিং শব্দটি কি? তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গিং এর আগে একটা আর্টিকেল আছে এবং তারপরে বার্ড একটা নাউন আছে। তো আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে শব্দটি বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এবং সেটা যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে সিঙ্গিং হবে হচ্ছে সি নাম্বার, পার্টিসিপল। কোন বানানটি শুদ্ধ? সমীচীন বানানটি পরীক্ষায় অনেক বেশি এসে থাকে। তো এটা হলো গ নম্বর, দন্ত স ময় দীর্ঘহি চয় দীর্ঘহি দন্তন্য, এই সমীচীন, যার অর্থ হচ্ছে সঙ্গত, উপযুক্ত। 15 সঠিক অ্যান্সার গ নম্বর। 16 নম্বর প্রশ্ন, যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? তো আমরা জানি যে এই শব্দটি হচ্ছে হ যোগ ম যোগে গঠিত হয়েছে, তার মানে ক নম্বর সঠিক অ্যান্সার। এরকম কিছু শব্দ হচ্ছে ব্রাহ্মণ, ব্রহ্মাণ্ড, এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে হ যোগ ম, ক নম্বর সঠিক অ্যান্সার। কোনটি নীলিন বর্ণ? তো আমরা জানি অবর্ণটিকে বলা হয় নীলিন বর্ণ, কারণ এই বর্ণটি শব্দের মধ্যে যখন ব্যবহৃত হয় অন্য বর্ণের সাথে বিলীন হয়ে যায়, এজন্য একে বলা হয় নীলিন বর্ণ। তাহলে নীলিন বর্ণ হবে হচ্ছে ঘ নম্বর অ। দিনমণি শব্দের সমর্থক শব্দ কোনটি? অপশন কতে আছে দিবস, দিবস শব্দের সমর্থন হচ্ছে দিন বা দিনমান, তাহলে দিবসের সমর্থক শব্দ দিবস এবং দিনমান একই শব্দ। কতে আছে আলো, আলো এর সমর্থক শব্দ হবে হচ্ছে প্রভা, কিরণ। গতে আছে সূর্য, দিনমণি শব্দের সমর্থক শব্দ হবে সূর্য, তাহলে দিনমণি শব্দের সমর্থক শব্দ হবে ক নম্বর সূর্য। আ ম্যান ইজ নোন বাই দ্য ড্যাশ হি কিপস, তো এটি একটি প্রবাদ বাক্য, এটি হবে আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, যার অর্থ হলো সঙ্গ দেখে লোক চেনা যায়। তাহলে এখানে হবে কোম্পানি, ডি নাম্বার কোম্পানি। 20 নম্বর প্রশ্ন, 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর মান কত? তো এটা একটি সূচকের অঙ্ক, তো যেহেতু অঙ্কটি আসলে এইভাবে আছে 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তো সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যদি বেসগুলো একই হয়, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা 3 এখানে একটা নেব এবং পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবো, তাহলে এক্স বিয়োগ হবে হচ্ছে এক্স মাইনাস 1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস এক্স প্লাস 1, মাইনাস এক্স এবং প্লাস এক্স কেটে যাবে, 3 পাওয়ার হবে 1, 3 পাওয়ার 1 অর্থ 3, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর 3। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।